হ্যালো, আমি কথা চলে এসেছি তোমাদের সাথে শান্তিনিকেতন ব্লগ 2 নিয়ে। সকাল সকাল মানে ওই 9টা নাগাদ ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারের অবস্থা এরকম। ছাদে ছিল অনেক রকমের গাছ, যেগুলো সৌগত দাদার মা নিজে লাগিয়েছে। দেন আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলায় যাব বলে। অনেক দিন পর কঙ্কালীতলায় যাচ্ছি। কঙ্কালীতলা যাওয়ার সময় না একটা জিনিস চোখে পড়লো, গ্রামের রাস্তাগুলো খুবই পরিষ্কার ছিল, কিন্তু তারপরে ওরা ভেঙে চুরে ঠিক করছে। এদিকে শহরের রাস্তাগুলোর এরকম অবস্থা, ঠিক করার কোনো লোক থাকে না, কি জানি কেন, তোমরাই বলো। কঙ্কালীতলায় গিয়ে দেখছি বিশাল ভিড়। আমি 2-3বার গেছি, এত ভিড় কখনোই পাইনি। তবে সেদিন শুনলাম হাট বসেছিল নাকি, পুরো সোনাঝুরির মতন কিন্তু বসেছিল হাট। কি নেই, সব কিছু ছিল, সবাই সোনাঝুরির মতনই নাচ গান আনন্দ করছিল। আমরাও এর মধ্যে অনেক কিছু দেখেছি যেগুলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো বলে। তারপরে পুজোটা দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সেখানেও খুব একটা ঝামেলা কিছু হয়নি, যেটা অন্য সব জায়গায় হয়, এক্সট্রা টাকা চাওয়া বা কিছু। এবার অবশ্যই চেয়েছিল, তো যাই হোক, অত বেশিও চাইনি, আমরা দিয়ে এসেছি। দেন আমি দেখছিলাম চুড়িদার, কিছু নিলাম 2-4টে চুড়িদার, ভীষণ ভীষণ ভালো ছিল, একদম হ্যান্ডমেড ছিল এগুলো। তারপরে গেলাম আমি ব্যাগ কিনতে। এই ব্যাগগুলো কিন্তু আমি ভিয়েতনামেও দেখেছিলাম, তবে ভিয়েতনামে না না সরি ফিলিপিন্সে দেখেছিলাম। ফিলিপিন্সে না আমি ওই 650 ফিলিপিনো পেসো করে বলেছিল, মানে ওই আমাদের দেশের ধরো 1200 থেকে 1400 টাকা মতন, বাট ওখানে না অনেকটা দাম কম নিয়েছিল। সেই ব্যাগগুলো আমরা দুটো কিনে তারপরে আমি আখের রস যেখানে যাই খাই সেটা খেয়ে বাড়ি ফিরলাম। দেন বিকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আবার সেই মেলায় যাওয়ার জন্য, কারণ সৌগতদার মা বলেছিল মেলায় নাকি আরও বড় বড় সব স্টল বসেছে। সেদিকটা আজ যাওয়া হয়নি প্রথম দিন, তাই সেকেন্ড দিনই আমরা ঘুরে আসলাম। কোকাকোলা থেকে শুরু করে হিমালয়ান, চানাচুরের ব্র্যান্ড, কি নেই। একটা নতুন জিনিস আমি দেখলাম, সেটা হলো মেলায় পিঠে। মেলায় পিঠে না আমি কখনো আগে দেখিনি, যেহেতু পৌষ মেলায় তো কখনো আমি যাইনি। তো সেখান থেকে অর্ক খেলো ভাপা পিঠে, আমাকেও আবার খাইয়ে দিচ্ছিল। আমি খুব একটা পিঠে বাইরে গিয়ে খাই না, তবে এটা বেশ ভালো লাগছিল খেতে। আর তার সাথে আমি দেখছিলাম ওরা কি সুন্দর করে বানাচ্ছে, আমি একটু বানানোরও ভিডিও করে নিলাম। আমাকে না আরও দুটো দিলেও আমি মনে হয় খেয়ে নিতাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আর একটা জিনিস খেতে, যেটা আমি মেলায় গেলে খাবই খাবো। যেমন কেউ কেউ আছে মথুরা কেক খাবেই খাবে, সেরকম আমি মেলায় গেলে একদম ছোট্ট ছোট্ট যেই কি বলে ওটাকে, গজা, সেইগুলো, ওই মিষ্টি গজাগুলো, ওগুলো আমি খাবোই। ওরকম আমাকে অনেক বারণ করে যে চিনির এটা খুব একটা খেও না, আমি তাও খাই। দেন আমার চোখে পড়লো এইটা স্টলটা একদম আনএক্সপেক্টেড ছিল, বাট সেটার সাথে চোখে পড়লো এই দোকানটা। আমার তো এই দোকানটা ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। এই মাংকিটা দেখে আমার বেশ কেনার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, বাইকে গেছি, এত কিছু তো আর আনা যায় না। এত সুন্দর সুন্দর সফট আইসগুলো ছিল, বাট দামগুলো না একটু বেশিই বলছিল। দেন আমি ফিশ ফ্রাই খেলাম, যেটা আমি অলওয়েজ বেরালেই খেতে আমি চাই। তো ওটা খাওয়ার পর চোখে পড়লো এগুলোও আমার নিতে খুব ইচ্ছা করছিল, তবে ওই একই প্রবলেম। তারপর রাত বেজে গেছিলো 10টা। আমরা একটুখানি একটা জায়গায় যেখানে সৌগতদাদা আড্ডা যায়, ওখানেই আমরা একটুখানি গল্প করে তারপরে বাড়ি চলে আসি।